আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা মেদিনীপুর যাচ্ছি। আর দুর্গা ছাতু অনেক পাওয়া যাচ্ছিল, মানে যখনই মেদিনীপুর যাওয়ার টাইম হয় তখনই দুর্গা ছাতু আমরা পাই না। দিদি খেতে প্রচুর ভালোবাসে। বাজারেও একবার দেখলাম কিন্তু বাজারে কোথাও নেই, তাই জন্য এখানে একটা ভেজ ধাবা রয়েছে, মানে আমাদের শালবনিতে একটা ভেজ ধাবা রয়েছে। তোমাদেরকে পুরী ব্লগে আমি বলেছিলাম যে এখানে ভেজ তরকারিগুলো খুবই সুন্দর, তাই জন্য এখান থেকে মাশরুম মশলাটা নিয়ে যাচ্ছি, যেটা আমার প্রচণ্ড ফেভারিট। আর এই যে এইটা হচ্ছে যে রয়েস ভেজিটেরিয়ান ধাবা। এখানে তরকারিগুলো জাস্ট অসাধারণ হয়, প্রায় বাড়িতে নিয়ে যাই, প্রায় খাই। আর এখানে লোকেশনটা দেখো, একদম হাইওয়ের ধারেই একদম ধাবাটা পড়ে। থেকে রোড বা মেদিনীপুর যাওয়ার পথে এই ধাবাটা পড়ে। তো তোমরা যারা এই পাশ দিয়ে কোথাও যাবে তারা অবশ্যই এই ভেজ রেস্টুরেন্টে এসে খেতে পারো। দারুণ, জাস্ট খাবারগুলো জাস্ট অসাধারণ। যা গরম পড়েছে রান্না হচ্ছে আমাদের। কত এখন হয়ে গেছে নেওয়া, তো আমরা ফাইনালি এখন বেরোচ্ছি। ছ্যাঁকা লেগে যাচ্ছে আমার পিঠে, ব্যাগের মধ্যে রেখেছি জিনিসটা। বাবারে, সিটও গরম, ব্যাগও গরম। অ্যাকচুয়ালি এবারে ভেবেছিলাম পুজোতে একদমই কিছু কিনবো না, এই করে অনলাইনেও কিছু সেরকম অর্ডার করা হয়নি, জুতো কেনা হয়নি। তারপরে একদম সোজা মেদিনীপুরে এলাম, মেদিনীপুর থেকেই কিছু শপিং করব। যা পাবো তাই কিনতে হবে লাস্ট মুহূর্তে। জুতো আমার তো একদমই নেই, যেগুলো কিনেছিলাম সেগুলোই পরি, নতুন কিছু আমার কেনাও হয়নি। আর কুর্তির সাথে যেই জুতোগুলো আছে সেগুলো মানাবেও না, তাই জন্য সোজা এলাম শ্রীলেদার্সে। শ্রীলেদার্সে এসেছি, মানে শ্রীলেদার্স ওপেনিংয়ের ফার্স্ট দিনকেও এসেছিলাম, কিন্তু ওই দিনকে ঢোকার চান্স পাইনি। শ্রীলেদার্সে এসেই দেখলাম কালেকশন আছে মোটামুটি, খুব একটা যে কম আছে সেটাও বলবো না। অ্যাকচুয়ালি লোকের এত ভিড়, সব জুতো প্রায় বেরিয়েই যাচ্ছে, তো তার মধ্যে থেকে আমাদেরকে চুজ করতে হবে। কিন্তু যেগুলো আছে সেগুলোর মধ্যে একদমই ভালো লাগছিল না কিছুই। আর আমি হিল পরতে অতটাও বেশি কমফোর্টেবল নয়, তবুও এবারে মনে হলো যে কুর্তির সাথে হিলই পরবো, তো তাই জন্য সেটাই দেখছিলাম। কিন্তু একটা জুতো আমার একদমই পছন্দ হচ্ছিল না। আর সৌভিকেরও জুতো নেওয়ার ছিল, ওরও কিছু পছন্দ হচ্ছিল না। তো চলো শ্রীলেদার্সটা ঘুরিয়ে একবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী জুতো এখানে কালেকশন রয়েছে। কোনো কালেকশন নেই সেরকম, মানুষ তো কিনছে কি করে, মানে যা পাচ্ছে তাই কিনছে, কম দামে যা হোক হলেই হবে, খালি দাম কম হলেই হবে। দাম কমের থেকেও বড় কথা মানে কোনো কালেকশন নেই। শ্রীলেদার্সে কিছু কালেকশন না পেয়ে এলাম বাটাতে, কিন্তু বাটাতে ঢুকেও আমাদের একদমই কিছু চোখে পড়লো না, এখানেও একদমই কালেকশন নেই। অফিস ওয়্যার হলেই ঠিক আছে, সারাদিন পরবে রোদে চলে। কালো কালার
সো বাটাতে কিছু পছন্দ হয়নি, তাই জন্য এখন এলাম অজন্তাতে। তো এই জুতোটা বেশ ভালো লাগছিল, কিন্তু এই জুতোটা একদমই হিল নয়, একদম সিম্পল ধরনের আর ফ্ল্যাট টাইপের। দেখতেই পাচ্ছ তোমরা, বেশ ভালোও লাগছিল পায়ে পরতে, কিন্তু জানি না কেন একদমই নিতে ইচ্ছে করলো না, কারণ একটু হিল চাইছিলাম, তাই জন্যই। নেবে? হ্যাঁ, পছন্দ এটা? দেখি রাখো, নেবে এটা? জিজ্ঞেস করো দাদাকে। তা এটা কত দাম আছে জুতোর? ওই যে ওই জুতোটার 999। ঠিক লাগছে? দূরে যাও, দূরে যাও। অ্যাকচুয়ালি লজ্জার মাথা খেয়ে আবার শ্রীলেদার্সে এসেছি, কারণ বাটা অজন্তা খাদিমস কোনো কোনো জায়গায় কোনো কালেকশন মানে শ্রীলেদার্সের থেকে জঘন্য, তাই জন্য সৌভিকের এই জুতোটা পছন্দ হয়েছে। মানে নেই মামার থেকে কানা মামা ভালো, ভালো লাগছে এটা তো। হ্যাঁ, চারদিকে ঘুরে এসে এখানেই পছন্দ হলো। 2-4টে দোকান ঘুরে কিচ্ছু পছন্দ হলো না, আবার লজ্জার মাথা খেয়ে শ্রীলেদার্সে চলে এসেছি। যা হোক একটা জুতো আমাকে কিনতেই হবে, কারণ দেখতেই পাচ্ছ তোমরা এই জুতোটার অবস্থা খারাপ হয়ে গেছে, আর এই জুতোটা ফেস্টিভ কুর্তির সাথে একদমই মানাবে না, তাই জন্য শ্রীলেদার্স থেকেই আমাকে বাধ্য হয়ে একটা জুতো পছন্দ করতে হলো। হ্যাঁ, কমফোর্টেবল, দূরে যাও। সো ফাইনালি এখন জুতো টুতো কেনা কমপ্লিট, একদম সোজা যাব দিদির বাড়িতে। সন্ধ্যাবেলার দিকে একটুখানি যাব ট্রেন্ডসে, আর একটুখানি প্যান্টালুন্সে যাওয়ারও ইচ্ছে আছে। ওখান থেকে দুটো টপ কেনার ইচ্ছা আছে আমার। কুর্তি আমার কেনা হয়ে গেছে, জিন্সও কেনা হয়ে গেছে, কিন্তু টপ কেনা হয়নি, তাই জন্য আমাকে আবার ছুটতে হবে। আর আজকে পঞ্চমী, তো সবার প্রায় হাফ পুজো দেখা শেষ হয়ে গেছে। আমি এখন জুতো দোকান, জামা দোকান সব জায়গা ঘুরে বেরোচ্ছি, আর তোমরা বললে বিশ্বাস করবে না, আমার এখনও আইব্রোটা পর্যন্ত প্লাক করা হয়নি। তাই জন্যে এখন আপাতত দিদির বাড়িতে যাই, আর অনেকটা লেট হয়ে গেছে, গিয়ে আপাতত লাঞ্চটা করি, তারপরেই বেরোবো আবার। তো ফাইনালি পৌঁছে গেছি। যাবো যাবো, হ্যাঁ। সো আমরা এখন ফাইনালি বেরিয়ে পড়েছি। ফার্স্টে এলাম ট্রেন্ডসে, তো এখানে কী কী কালেকশন রয়েছে দেখি। আমার দুটো টপ কেনার আছে, তো এখানে এসেই দেখলাম সব কিছুই যেন উইন্টার কালেকশন, আর যেই টপগুলো মনের মতন লাগছে সেগুলো প্রচুর ওভার প্রাইসড। অ্যাকচুয়ালি কোয়ালিটি হিসেবে এখানে দাম ঠিকই আছে, আর আমার জন্য একটু ওভার প্রাইসড মনে হচ্ছে। আমি এত টাকা দিয়ে টপ কিনতেও চাই না অ্যাকচুয়ালি, আর সেরকম কিছু ভালোও লাগছে না মোটামুটি। আমার অ্যাকচুয়ালি মলে এসে ফার্স্টে উইন্টার কালেকশনের দিকেই চোখ পড়ে, মানে আমার সোয়েট শার্ট এত ভালো লাগে পরতে, আর অ্যাকচুয়ালি ট্রেন্ডসে এলে আমি সোয়েট শার্টের দিকেই হামলে পড়ি, আমার এতটাই ভালো লাগে। নিয়ে নে, নিয়ে নে। আমি তো বলছি
কম পয়সা নাকি আমাদের? কম পয়সা নাকি আমাদের? রিয়েলি মিন্ত্রা পার্সেল আছে যারা 1 টাকা, ওইটা এর ভিতরে ওইটা বলো আরো ভালো। তো একটাও কালেকশন ভালো লাগেনি, প্যান্টালুন্সে চলে এসেছি। $15.99, $8.99। তাহলে দেখ আমরা উপরে হ্যাঁ যাও যাও। লেগিংসের ভালো ভালো কালেকশন রয়েছে। ওইটা নিজের পছন্দ প্যান্ট ডাব্লু এইটা এই কালারটা আচ্ছা এইটাই ভালো লাগছে, সুন্দর লাগছে। অনলাইন কিনে কিনে না এরকম হয়েছে। হ্যাঁ ভাই, এই পমপমগুলো চিঠি দিয়েছে তাই জন্য 14.99 দাম। তাই আমরা চিঠি নেবো ওরকম প্যান্টগুলো। রেটটা সুন্দর দেখতে পাই, জানি না খুব মানে নরম, দেখ লাস্ট পর্যন্ত মনে হচ্ছে এই পড়তে। দেখ 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 না, এই কি করছিস তুই? ভালো লাগছে একদম কুচু বাচ্চাদের, দেখ এগুলো। এটার থেকে এটা ভালো না? এই যে কুচু বাচ্চাদের এগুলো, এই যে এটা একদম ছোট বাচ্চাদের এগুলো। ওয়াও কি কিউট, কি কিউট দেখতে। দিদি দেখ, তুই বাচ্চা হয়ে যেতে মন চাইছে আমার। এরকম যদি টপ পাওয়া যেত আমি নিয়ে নিতাম। রাখ 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 রাখ, করিস না। কি সুন্দর, আমার মনে হচ্ছে এইগুলোই নিয়ে পড়ে ফেলি। এই বাঘটা দেখ, বাঘটা দেখ না, বাঘটা দেখ না। নিয়ে যাবো আরো সুন্দর। হ্যাঁ কি কি কিনছো তোমরা? পুজোতে কি জাঙ্গিয়া পরে ঘুরবে? এনে এসে না জামাগুলো দেখবে। আমাকে কিনে দিবে কি কিছু না? কি করতে দিয়েছো? দিদি তবু নিয়েছে, আমার তো এখনো কিছুই নেওয়া হয়নি। লাস্ট অব্দি আবার ম্যাক্সে এসেছি। ওই কি নিবি? এতগুলো দোকান ঘুরেছো, বাজার কলকাতা। এবার ম্যাক্সে এসেছি, এখান থেকে যত দামি নিয়েই ছাড়বো। দেখবো তুই আবার নিয়েই চাইছিস। ওইটা খুব ভালো লাগছে, দামটাও সুন্দর।
সো এতগুলো দোকান ঘুরে লাস্টে ম্যাক্সের দুটো টপ আমার পছন্দ হয়েছে, তো তোমাদেরকে এখন দেখাচ্ছি না, পুজোর ব্লগে তোমাদেরকে ওই ড্রেসগুলো আমি দেখাবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর এই যে মাশরুমের তরকারিটা যেটা সকালে কিনেছিলাম দেখে নাও। আবার পুজোর ব্লগ নিয়ে তোমাদের সাথে আসছি, সাথে দেখো।